চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ৭৮ পৃষ্ঠার। এখানে ৬ নম্বর অঙ্কটি বলছে গিয়াস সাহেব ৫,৫০০ টাকা ছিল। গিয়াস সাহেবের কত টাকা ছিল? ৫,৫০০ টাকা ছিল। সেখান থেকে ১৫০০ টাকা নিজের জন্য রেখে দিলেন। মানে রেখে দেওয়া মানে হচ্ছে কি বিয়োগ করলেন আর কি, বিয়োগ করতে হবে তোমাদেরকে। তারপর যে টাকাটা বাকি ছিল, রেখে দেওয়ার পর যে টাকাটা থাকবে সেইটা কি করছে, দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক সন্তানকে তাদের মা আরো ১৮০০ টাকা করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। তো আমরা অঙ্কটি কিভাবে সমাধান করেছি একটু যদি লক্ষ্য করো। গিয়াস সাহেবের ছিল ৫,৫০০ টাকা, নিজের জন্য রাখলেন ১৫০০ টাকা। দেখো, যদি নিজের ৫,৫০০ টাকা থেকে ১৫০০ টাকা রাখলেন, মানে বাদ দিয়ে দিলেন, তাহলে বাদ দিয়ে দিলে কত থাকবে? দেখো, আমরা এখানে কিন্তু বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিয়ে থাকলে হবে ৪,০০০ টাকা। তাহলে গিয়াস সাহেবের কাছে কত টাকা আছে? ৪,০০০ টাকা আছে। তাহলে এই ৪,০০০ টাকা কয়জনকে দিবে? দুই সন্তানকে দেবে। তাহলে দুই সন্তানকে যদি দেয় ৪,০০০ টাকা, তাহলে একজনে পাবে কত? কম পাবে। তাহলে কম হলে ভাগ হবে, তাহলে ৪,০০০ ভাগ ২, তাহলে কত? ২,০০০ টাকা। তারপরে একজনে পায় ২,০০০ টাকা। দেখো, একজনে তার বাবার কাছ থেকে ২,০০০ টাকা পাইছে, মানে গিয়াস সাহেবের কাছ থেকে ২,০০০ টাকা পাইছে। এখন তার মা আরো ১৮০০ টাকা করে দিছে। তাহলে যেহেতু তার মা ১৮০০ টাকা করে দেয়, তাহলে প্রত্যেকের হবে ২,০০০ যোগ ১৮০০, তাহলে যোগ করলে হবে ৩৮০০ টাকা। তাহলে উত্তর হচ্ছে ৩৮০০ টাকা। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে প্রত্যেকে পাবে কত? ৫,০০০। দেখো, ৫,৫০০ বিয়োগ হচ্ছে ১৫০০। তাহলে গিয়াস সাহেবের ছিল ৫,৫০০, এখান থেকে ১৫০০ বাদ দেওয়া হয়েছে। ভাগ ২, মানে দুই সন্তানকে ভাগ করে দিছে। এইটা দেওয়ার পর যেটা পাওয়া গেছে সেইটার সাথে আবার কি ১৮০০ করে যোগ করা হবে। তাহলে দেখো, এই প্রথম বন্ধনী যেহেতু আছে, প্রথম বন্ধনী কাজটুকু আগে করছি। ৫,৫০০ বিয়োগ হচ্ছে ১৫০০, তাহলে হচ্ছে ৪,০০০ ভাগ ২ ভাগ ২। তারপর দেখো, ভাগ ২ দ্বারা ভাগ দিলে হচ্ছে ২,০০০ যোগ হচ্ছে ১৮০০, তাহলে হচ্ছে ৩৮০০ টাকা। দেখো, এখানে ঠিক অঙ্কটা এভাবেই আমরা সমাধান করেছি। ৫,৫০০ বিয়োগ ১৫০০ ভাগ ২ যোগ হচ্ছে ১৮০০। তাহলে আমরা এখানে বিয়োগ করলে পাবো হচ্ছে ৪,০০০ ভাগ ২, ১৮০০। এবার ভাগের কাজটা করেছি, ৪,০০০ থেকে ২ ভাগ করলে হচ্ছে ২,০০০ যোগ হচ্ছে ১৮০০, তাহলে ৩৮০০। তাহলে প্রত্যেকে পাবে হচ্ছে ৩৮০০ টাকা। এরপর দেখো, এখানে বলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য ১৮৫টি পরিবারের নিকট থেকে ২৫০ টাকা করে তোলা হলো। দেখো, একটা করে পরিবারের কাছ থেকে কত টাকা তোলা হয়েছে? ২৫০ টাকা করে। এরকম কতটা পরিবার? ১৮৫টা পরিবার। তাহলে ১০,০০০ টাকা সরকারি অনুদান পাওয়া গেল। এইটা বাদেও ১০,০০০ টাকা সরকারি অনুদান পাওয়া গেলে যে টাকাটা উঠেছে এইটা ৩০টা পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন দেখো, ২৫০ টাকা করে উঠছে কতটা পরিবারের কাছে? ১৮৫টা। তাহলে ২৫০ গুণন ১৮৫। দেখো, আমরা গুণ করেছি, যোগ এইটার সাথে এই যে ১০,০০০ টাকা কি সরকারি অনুদান, তারপর এই টাকাটা মোট করলে যেটা হবে সেটাকে আমরা ভাগ দিয়েছি ৩০ ভাগ, মানে ৩০টা পরিবারের কাছে ভাগ দিয়েছি। তাহলে দেখো, আমরা গুণটা প্রথম বন্ধনীর মধ্যে রাখছি, তাহলে প্রথম বন্ধনী আগে করা হয়েছে। ২৫০ গুণন ১৮৫ গুণ করলে হবে ৪৬,২৫০, আর এখানে হচ্ছে ১০,০০০ যোগ হচ্ছে ১০,০০০ ভাগ ৩০। এই দুটো যোগ করলে হবে ৫৬,২৫০ ভাগ ৩০ সমান হচ্ছে ১৮৭৫। তাহলে প্রত্যেকে পাবে ১৮৭৫ টাকা করে পাবে। দেখো, এই অঙ্কটি আমরা এভাবেও সমাধান করতে পারি। এখানে দেখো, একটি পরিবার থেকে তোলা হয় ২৫০ টাকা, ১৮৫ টাকার থেকে পরিবার থেকে তোলা হয় কত? তাহলে বেশি হবে, তাহলে ২৫০ গুণন ১৮৫ হচ্ছে ৪৬,২৫০ টাকা। এখানে গুণটা করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তারপর দেখো, মোট টাকা তোলা হলো কত? ৪৬,২৫০ টাকা। আরো সরকার থেকে অনুদান আসলে হচ্ছে ১০,০০০। তাহলে কি করবো? ১০,০০০ আমরা এখানে যোগ দিয়ে দেবো। তাহলে যোগ করলে হবে ৫৬,২৫০ টাকা। দেখো, তারপর এই ৫৬,২৫০ টাকা কি করলো হলো ৩০টা পরিবারের মধ্যে, ৩০টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তার মানে কি ভাগ করতে হবে, ভাগ করলে হচ্ছে ১৮৭৫ টাকা। এই হচ্ছে তোমাদের, এইভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। দেখো, ৩ নম্বর অঙ্কটি ৩৬ বিয়োগ ১৮ ভাগ ৩। তাহলে এই টুকু প্রথম বন্ধনীর মাঝে, মানে এইটুকু বিয়োগ করলে যেটা হবে সেটাকে ৩ ভাগ করতে হবে, করার পর যেটা বের হবে সেটার সাথে ৬ যোগ করতে হবে। তারপরে গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করো। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে ৩৬ থেকে ১৮ বাদ দিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এটা, ধরে নেই কোনো একটি নাম দিয়ে ধরে নেবো যে এর কাছে এতটি কি ছিল, কোনো কিছু ছিল। এখানে বলছি হিমুর কাছে ৩৬টি আম ছিল, সেখান থেকে নিজের জন্য ১৮টা রেখে দিল।
রেখে দেওয়ার পর কি করলো, তা 3 বন্ধুর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দেওয়ার পর কি হচ্ছে, তাকে যদি আরো 6টি করে আম দেওয়া হয়, অন্য একজনের নাম বলো, সে আরো 6টি করে আম দিয়েছে, তাহলে সে কয়টি করে আম পাবে। তাহলে এই যে গল্পটি তোমরা এইভাবে তৈরি করতে পারবা। আমি এখানে বলছি হিমুর কাছে 36টি আম ছিল, সেখান থেকে 18টি আম নিজের জন্য রেখে দিল, বাকি আমগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। পরবর্তীতে তার বোন আরো 18টি করে আম দিল, তো প্রত্যেকে কয়টি করে আম পাবে। দেখো 4 নম্বরে এখানে খালি ঘর, দেখো একটা বলছে সংখ্যা বসিয়ে একটা গল্প করা হয়েছে, এখানে সংখ্যাগুলো বসানো হয়েছে। দেখো এই সংখ্যাটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কি হবে, দেখো প্রথম বন্ধনীর কাজটা যদি তোমরা আগে করো, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করব আমরা, 8200 বিয়োগ এখানে হচ্ছে 4 3200, দ্বিতীয় বন্ধনী ভাগ 2, তাহলে এইটা বিয়োগ করলে হবে 5000 ভাগ 2, 5000 থেকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে 2500, তাহলে উত্তর হবে 2500। দেখো তাহলে অঙ্কটি আমরা কিভাবে, 2টি হাঁস ও 4টি মুরগির মূল্য একত্রে 8200 টাকা, দুটি মূল্য একত্রে 8200 টাকা, একটি মুরগির মূল্য 800 টাকা হলে একটি হাঁসের মূল্য কত। তাহলে একটি মুরগির মূল্য যদি 800 টাকা হয়, তাহলে 4টি মুরগির মূল্য তুমি আগে বের করে নাও। আমরা বের করে নিয়েছি 3200 টাকা, তারপর মোট টাকা থেকে মুরগির দাম বাদ দিয়েছি, তাহলে থাকবে হচ্ছে হাঁসের টাকা। এই হাঁসের টাকাকে আমরা যদি ভাগ দিই তাহলেই আমাদের হবে। তুমি এখানে গরু, খাসি, অন্য কিছু দিতে পারো। এই হচ্ছে তোমাদের 78 পৃষ্ঠার সমাধান। আশা করি 78 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে